ফলতা অর্থাৎ দক্ষিণ 24 পরগনার বেতাজ বাদশাহ, আবার অনেকে তাকে বলে থাকে পুষ্পা না কি জানে, জাহাঙ্গীর খান, ডায়মন্ড হারবারের মেম্বার অফ পার্লামেন্ট বা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাকি রাইট হ্যান্ড বলে তিনি পরিচিত। এবং বিগত দিনে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উত্থান এবং প্রচুর ভোটের মার্জিনে তার যে জয়লাভ করা, সেই জয়লাভ করার পেছনে, প্রচুর ভোট করার পেছনের যিনি কারিগর, সেই অন্যতম কারিগর হলেন এই জাহাঙ্গীর খান। এখন জাহাঙ্গীর খান তো ওখানকার পুষ্পা। ভোট ইতিমধ্যে অতিক্রান্ত হওয়ার পর, 4 মে ফলাফল বেরোবার পর নির্বাচন কমিশনের নজরে আসে যে ফলতা কেন্দ্রটিতে যেভাবে যে প্রক্রিয়ায় ভোট হয়েছে তাতে মানুষের ম্যান্ডেট বা মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে। ভেবে দেখি, সারা পশ্চিমবঙ্গ শুধরে গেছে, সারা পশ্চিমবঙ্গের মানুষ নির্ভয়ে নিশ্চিন্ত মনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। কিন্তু ওই পুষ্পা না কি যেন বলে জাহাঙ্গীর খান, যিনি নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাইট হ্যান্ড বলে বিবেচিত হন, তার নেতৃত্বে ফলতায় এমন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হলো যেখানে মানুষ ভোট দিতে পারলো না। নির্বাচন কমিশনকে পুনরায় গোটা ভোট, মানে বিধানসভা ভোটটাকে বাতিল করে নতুন করে ভোট করাতে হয়েছে। পরবর্তীকালে যা যা হয়েছে ঘটনাক্রমে, অর্থাৎ ওই যে বেতাজ বাদশাহ, পুষ্পা, জাহাঙ্গীর খান, তিনি ভোটের ময়দান থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি বলেছেন উন্নয়নের স্বার্থে বর্তমান সরকার, অর্থাৎ বিজেপি নেতৃত্বাধীন সরকার এবং সেই সরকারের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী আসীন হওয়ার পর তার জ্ঞানচক্ষু খুলে গেছে। তিনি মনে করেছেন যে শুভেন্দু অধিকারী বা বিজেপি নেতৃত্বাধীন যে সরকার গঠিত হয়েছে তাতে আখেরে দক্ষিণ 24 পরগনার ফলতা এরিয়ার প্রভূত উন্নয়ন হবে, তাই তিনি আর এই ভোটে লড়লেন। তিনি ভোট পর্ব থেকে সরে দাঁড়ান। আসলে কিছুদিন আগেই ক্যাটাগরিক্যালি শুভেন্দু অধিকারী বলেছিলেন ওই পুষ্পা আপনাদের যে এই এলাকায় রয়েছে ওর বিষয়টা আমার উপর ছেড়ে দিন, বাকিটা আমি বুঝে নেব। শুধু তাই নয়, এই জাহাঙ্গীর খানকে পেছন দিক থেকে মদত দেওয়া এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সাহায্য করার লক্ষ্যে একজন মহিলা WBCS অফিসারের নামও উঠে এসেছে। তিনি ফলতার তৎকালীন ভিডিও, ভেবে দেখুন, একজন WBCS অফিসার, তিনি ফলতার ভিডিও হয়ে মানুষের মঙ্গলার্থে সেখানে এসেছেন একটা সরকারের প্রতিনিধি হয়ে। তো সেই শানু বক্সির বিরুদ্ধে শুভেন্দু অধিকারী বারবার বলেছেন এবং এই নির্বাচনের আগেও তিনি বলেছেন যে তিনি হলেন সাদা খাতার WBCS অফিসার। অর্থাৎ অভিযোগ এরকম যে তিনি নাকি সাদা খাতা জমা দিয়ে WBCS অফিসার হয়েছে, PSC কে ম্যানিপুলেট করে, তার নাকি প্রচুর ইনফ্লুয়েন্স। তা তিনি পরবর্তীকালে তার কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট, ওই শানু বক্সি তৎকালীন ভিডিও ম্যাডামের কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট, তাও আবার কার সঙ্গে, ওই বেতাজ বাদশাহ না পুষ্পা কি বলে ওই জাহাঙ্গীর খানের সঙ্গে, বলছে একটু বসকে আর ডিএম সাহেবকে বলে রাখবে যেন তাকে রেখে দেওয়া হয় ভিডিও পদে সংশ্লিষ্ট এলাকায়। ডিএম সাহেব সেটা বোঝা গেল, তিনি IAS অফিসার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কিন্তু বসকে পরবর্তীকালে এটাও দেখা গেল যে বস মানে হচ্ছে হরিশ চ্যাটার্জি স্ট্রিট, তারপরে ওই সাংসদ
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি হলেন বস। অতএব বসের আশীর্বাদ শানু বক্সির মাথায় ছিল বা থাকলে তিনি যে ওই পদে স্বপদে আসীন থাকতে পারবেন, আর ভেতর থেকে তিনি জাহাঙ্গীরকে সাপোর্ট দিতে পারবেন, তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট দিতে পারবেন, মানুষকে দমিয়ে রাখতে পারবেন, এটা পরিষ্কার। সময় বদলেছে, সরকারও বদলে গেছে, এবং নতুন সরকার আসার পর শুভেন্দু অধিকারী যখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন, তার আগে এই ভোটের আগে তারই অভিযোগ ক্রমে নির্বাচন কমিশন শানু বক্সিকে অন্যত্র সরিয়ে দিয়েছে। ফলে রন্ধ্রে রন্ধ্রে যে ঘুম পোকা ঢুকে বসেছিল, সেটা সময় যত গড়াচ্ছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। এইরকম শানু বক্সির সংখ্যা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা ছড়িয়ে ছিটিয়ে যে আর কত আছে তার হিসেব হয়তো আর কিছুদিনের মধ্যেই বেরোবে। ফলে শানু বক্সিরা এখন থেকেই যদি নিজেদেরকে শুধরে না নেন, কপালে যে শনি নাচছে, বিশেষ করে শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রী থাকা অবস্থায়, বিজেপি এ রাজ্যে ক্ষমতায় থাকা অবস্থা, সেটা কিন্তু পরিষ্কার। তাই পুষ্পা তো পুষ্পার বসকেও যে আগামী দিনে আর কি কি ঘটনার সামনে দাঁড়াতে হবে, আর কি কি ট্রিটমেন্ট তার বিরুদ্ধে হবে, সেই কথাটা এখন থেকে যদি মাথাতে ভরে, তাহলে আগামী দিনে এই শানু বক্সিরা হয়তো নিজেদেরকে শুধরে নিতে পারেন। সে সুযোগ হয়তো তারা পেলেও পেতে পারেন বলে মনে করছে রাজনৈতিক।